আমি ছোটবেলা থেকেই বাঁশি বাজাতে পারতাম। ঠিক বলতে গেলে বাঁশির সুর আমাকে টানত, যেন সুরের ভেতরে কেউ ডাকত। কলেজে পড়ার সময় স্থানীয় অনুষ্ঠানে বাঁশি বাজাতাম। লোকজন বলতো আমার বাঁশির সুরে নাকি একটা অদ্ভুত মায়া আছে। এই ঘটনাটা ঘটেছিল ৩ বছর আগে, অফিসের কাজে উত্তরবঙ্গের এক পুরনো মফস্বল শহরে গিয়ে। থাকার জায়গা ঠিক হয়েছিল শহরের শেষ প্রান্তে অবস্থিত এক বিশাল পুরনো বাংলোতে। চারপাশে ঝোপঝাড়, পরিত্যক্ত বাগান আর মাঝখানে একটা অনেক পুরনো কুঁয়ো, যেটা বহু বছর ব্যবহার হয়নি। বাংলোটার দেয়ালে চুনকাম উঠে গেছে, জানলাগুলো এত বড় যে রাত নামলে বাইরে অন্ধকার যেন ঘরের ভেতরে ঢুকে পড়ে। প্রথম রাতেই কেয়ারটেকার মোতালেব মিয়া আমাকে খাবার দিয়ে যাবার সময় অদ্ভুতভাবে তাকিয়ে বলেছিল, ভাই, রাতে যদি বাঁশির মতো কোনো সুর শোনেন, পাল্টা সুর তুলবেন না, জানলা খুলবেন না, ভুলেও না। আমি হেসে ফেলেছিলাম। বাঁশি বাজানো মানুষকে কে বাঁশির ভয় দেখায়? কিন্তু রাত ঠিক কখন 2টো পেরিয়েছে জানি না। ঘুম ভাঙল এক অচেনা সুরে। সেটা বাঁশির সুর ছিল, আমারই বাঁশির মতো, কিন্তু আমি বাজাচ্ছিলাম না। সুরটা খুব ধীরে ধীরে বাজছিল, যেন কেউ বাগানের ভেতর হাঁটতে হাঁটতে বাজাচ্ছে। সেই সুরের সঙ্গে আরেকটা শব্দ, মাটিতে নরম পায়ের চলাচল, যেন কারোর পায়ে ঘুমও বাঁধা। আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। নিজেকে সামলাতে না পেরে আমি আমার বাঁশিটা হাতে নিলাম। অদ্ভুতভাবে মনে হচ্ছিল ওই সুর আমাকে ডাকছে। আমি খুব আস্তে একটা সুর তুললাম। ঠিক তখনই জানলার বাইরে সুর থেমে গেল। তারপর একদম কানের কাছে ফিসফিস করে একটি কণ্ঠ বলল, এই সুরটা তুমি কোথায় শিখেছ? ঘর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি জানলার দিকে তাকিয়ে দেখলাম কুয়াশার ভেতর একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আলো নেই, তবু বোঝা যায় ওটা কোনো মানুষ নয়। চুল কোমর ছুঁই ছুঁই, পা মাটিতে ছোঁয় না, আর চোখ দুটো জলজল করছে। সে হাসছিল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল ক্ষুধা। সে বলল, যে বাঁশি এমন সুর তোলে, তাকে আমাদের জগতে চাই। হঠাৎ আমার পায়ের নিচে মেঝেতে ভেজা পায়ের ছাপ ফুটে উঠল, একে একে এগিয়ে যাচ্ছে জানলার দিকে। আমি নড়তে পারছিলাম না, শুধু দেখছিলাম আমার নিজের শরীর যেন আর আমার নিয়ন্ত্রণে নেই। হঠাৎ বাঁশিটা আমার হাত থেকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বাইরে থাকা অবয়বটা কেঁপে উঠল, আর তার মুখের হাসি ভয়ঙ্কর হয়ে গেল। সে চিৎকার করে বলল, তুমি ডাক দিয়েছ, এখন ফিরতে হবে। ঠিক তখনই দূরে ফজরের আজানের শব্দ ভেসে এলো। এক মুহূর্তে সব নিস্তব্ধ। সকালবেলা উঠে দেখি আমি কুয়োর ধারে পড়ে আছি, শরীর জ্বরে পুড়ছে। জানলার কাঁচে এখনও হাতের ছাপ, ছোট, সরু, আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা। মোতালেব মিয়া আমাকে দেখে ফ্যাকাশে হয়ে বলেছিল, বাবা, ওরা পড়ি, বাঁশির সুরে আসে, যাকে পছন্দ করে তাকে ছাড়ে না। আমি ওই দিনই শহর ছেড়ে চলে এসেছি, কিন্তু সত্যিটা হলো ওরা আমাকে ছেড়ে যায়নি। আজও গভীর রাতে বাতাস থেমে গেলে আমি দূরে সেই বাঁশির সুর শুনতে পাই, আর জানি একদিন সুরের ডাকে সাড়া দিলেই আর ফেরার পথ থাকবে না।